নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি মিতালি বলছি, কলকাতা থেকে। মিতালি মিনি ব্লগ থেকে মিতালি বলছি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। সবাইকে ওয়েলকাম আমার নতুন ব্লগে। আমি সকাল আজকে 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে 7টায় আজকে এমন কিছু বেশি ব্লগটা দেখানোর কিছু নেই, কেননা আমি আজকে বাড়ি থাকছি না। আজকে আমি একটু বাপের বাড়ি যাব, তাই সকালে যেটুকু বাসি কাজ করার সেটুকু করে আমি বেরিয়ে পড়বো। ওই 10টার দিক বেরোবো, কেননা আমার ট্রেন 10টায়। আর বাপের বাড়ি জার্নি করতে আমার প্রায় 3-3.5 ঘন্টা লাগবে। তারপরে তো আর ব্লগটা বাড়াতেই পারবো না, কেননা কতক্ষণ জার্নি করার পরে আর কিছু ভালো লাগে? যেইটুকু করার আমি সেইটুকুই করবো। এই যে সকালে আমি বিছনাটা তুলে নিলাম। বিছনা তুলে সব গুছিয়ে রেখে তো যেতে হবে, কেননা আমি 2 দিন থাকবো ওখানে। এবার ঘর পুরো গুছিয়ে, কারণ আমার হাজব্যান্ড একা থাকবে বাড়িতে। শাশুড়ি ওরা নিচে থাকবে, ওপরে বাড়িতে হাজব্যান্ড একাই থাকবে। তাই বিছনাটা যতটা ভালোভাবে গুছিয়ে, একা যেমন 2 দিন পরে যা অগোছালো দেখবো। আর আমি চাদরটা নামিয়ে দিচ্ছি, কারণ আমাদের জাজিমটা একটুখানি হয়ে আছে, ওটা দেখা যাবে বলে আমি চাদরটা পুরো নামিয়ে দিই আর বুঝি না বিছনা চাদরটা। আর যে আলমারি খুলছি, জামা প্যান্ট বের করবো, সমস্ত গুছিয়ে তারপরে নিচে যাব। এখন আলমারি খুলে কি জামা পরবো, কি নেব, সেটার জন্যই আমি আলমারিটা খুললাম। ভাবছি যে কি নেওয়া যায় আর কি জামা পরা যায়, এই ভাবতে ভাবতে সময় চলে যাচ্ছে। যাই হোক, ভেবে একটা জামা প্যান্ট বের করে নিলাম বাবু আর আমার। এই যে বের করে খাটে রেখে দিয়ে যাব, দিয়ে আমি রান্নাঘরে যাব। এখন রান্নাঘরে 2টো ভাত করে রেখে দিয়ে যাব সকালে, কেন আমার দেওর সকাল সকাল খেয়ে বেরোই। তাই আমি ভাত আর একটু বাবুর জন্য চাউমিন করছি। ও চাউমিন খেয়েই যাবে, যত সকালে ভাত খেয়ে যাবে না। আর ভাত আমি প্লেন একটা তরকারি করেছি, তরকারি করে রেখে দিয়ে যাচ্ছি, যাতে বেশি কিছু করলাম না, নিরামিষ। আর ওর জন্য একটু চাউমিন করলাম। এই চাউমিনটা বাবুই খাবে, তার থেকে একটু যদি আমি খাই। অত বেশি করিনি, কেননা অত সকালে আমার খেতেও ইচ্ছা হয় না বেশি। এমনি চা বিস্কুট খেয়েছি, তারপরে আমি দেখুন রেডি হয়ে গেছি। প্রচণ্ড গরম, তাই ভাবছি যে প্লেন হালকা পাতলা জামা পরবো। তাই পাতলা জামা একটা পরে নিয়েছি। আজকে বৃষ্টি হওয়ার কি সম্ভাবনা কি আছে কি নেই বুঝতে পারছি না। এখনই গরম, এখন প্রায় 9:30 বাজে, এতটা গরম। তাই আমি প্লেন সিম্পল জামাই পরে নিলাম, অত ডিজাইন। এই জামাটা সামনে ডিজাইন হলে কি হবে, একদম নরম জামা, সফট জামা। আর জানেন তো বন্ধু, এই জামাটা আমি হাতেই তৈরি করেছি, আমি আমি মেশিনের কাজ জানি। একটা পিস কিনে আমি নিজের হাতে বানিয়েছি। জামাটা কেমন হয়েছে বানানো একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তখন আমি সবে নতুন শিখছিলাম জামা। আমি বিয়ের আগে অতটা শিখিনি বানানো, বিয়ের পরেই এইগুলো শিখেছি বানানো। এই টেলারিং কাজটা এমনি সেলাই জানতাম, কিন্তু এই জামা, ব্লাউজ, সব কুর্তি সব বানানো আমি বিয়ের পরে নতুন যখন শিখেছি, তখন আমি জামাটা বানিয়েছিলাম। আমার প্রথম অভিজ্ঞতা। আমি রেডি হয়ে গেছি, আমি রেডি হয়েছি। এই যে আমার বাবু রেডি হচ্ছে, আমি আর বাবুই যাব, দুজনেই যাব। সামনে এসে মুখটা কেমন করছে। রেডি হয়ে গেছি সকাল থেকে, বাসি কাজ সমস্ত কাজ সেরে নিয়েছি অফ ক্যামেরায়। আর আজকে আর ক্যামেরা অন করলাম না,
তাড়াতাড়ি সেরে নিয়েছে, ভোর ভোরই উঠেছি, উঠে কাজ সেরে ভাতও করে ফেলেছি। তারপরে বাবু টিউশনিতে গেছিলো, চাউমিন করে দিলাম, এলো চাউমিন খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 10টা বাজে। দেখ, ব্লগটা দেখতে থাকুন। আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। আমার বাপের বাড়ি পুরো গ্রামের দৃশ্য তুলে ধরবো, দেখুন। এই যে রেডি হয়ে, এই যে ভয়েস যখন দিচ্ছি, আমার দাদার ছেলে, বাচ্চা ছেলে তো কি চিৎকার চেঁচামেচি করছে। আমি বাইরে এসে রাত্রে ভয়েস দিচ্ছি, তবু ভয়েসগুলো শোনা যাচ্ছে। একটু অ্যাভয়েড করবেন ভয়েসগুলো। যে আমি ট্রেনে উঠে পড়েছি, ক্যান্টনমেন্ট থেকে দমদমে যাব, দমদম থেকে আবার শান্তিপুর লোকাল ধরবো। দমদমে নেমে এই যে শান্তিপুর লোকাল ধরছি, বসে আছি ট্রেনের আশায়। বসে একটু সেলফিও তুলে নিলাম। যে ট্রেন চলে আসছে, আমাদের ট্রেন দমদম স্টেশন। বসে একটু ভিডিও করলাম। দাঁড়িয়ে আছি, ট্রেন ঢুকছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে বাবু আর আমি ট্রেনে বসে আছি। বাইরের দৃশ্যটা দেখুন, কি সুন্দর লাগছে। আমার তো গ্রামে যেতে, গ্রামের মেয়ে আমি, এত ভালো লাগে। শহরে এসে পুরো বদ্ধ পরিবেশে পড়ে চলে এসেছি, ভালো লাগে না। যখনই আসি আমি একটু ক্যামেরা করি, চলে এসেছি। এই যে আমার বাপের বাড়ি, এই যে পরে অন্য ব্লগে আমি ঘুরে দেখাবো আমার বাপের বাড়ি কেমন। 3 ঘন্টা জার্নি করে এসেছি, প্রচুর টায়ার্ড। এখন ভিডিওটা রাখছি। আমার বৌদি তাঁত বুনছে, আর ব্লগটা বেশি বাড়াতে পারলাম না, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই আর কিছু কঠিন শ্যুট। তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।